মরুভূমির কান্না জাহেলিয়াত যুগের একটি উপাখ্যান। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগের কথা। আরব উপদ্বীপের বিস্তীর্ণ ধুধু মরুভূমি, যেখানে দিগন্তজোড়া বালুরাশি, তপ্ত রোদ আর নিঃসঙ্গ বাতাসই ছিল নিত্যসঙ্গী। সেই উত্তপ্ত বালুকাময় প্রান্তরের বুকেই দাঁড়িয়েছিল প্রাচীন নগরী মক্কা, বাণিজ্য, গোত্র গৌরব আর অদ্ভুত এক ধর্মীয় বিভ্রান্তির কেন্দ্রস্থল। তখনও আরবের আকাশে ইসলামের শান্তির বার্তা উদ্ভাসিত হয়নি। মানবতার আলোকবর্তিকা হয়ে আবির্ভূত হননি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাসের সেই সময়টিকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত, অজ্ঞতা, কুসংস্কার ও নৈতিক অবক্ষয়ের এক অন্ধকার যুগ। সে সময় মানুষের পরিচয় নির্ধারিত হতো তার গোত্র দিয়ে। গোত্রে অহংকারী ছিল সর্বোচ্চ মর্যাদা। সামান্য কারণেই শুরু হতো রক্তক্ষয়ী যুদ্ধ, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলত। ন্যায় অন্যায়ের বিচার হতো শক্তির মাপে। দুর্বলরা ছিল পদদলিত, আর শক্তিমানদের হাতেই ছিল শাসন ও শোষণের লাগাম। সমাজে নারীদের অবস্থান ছিল অত্যন্ত করুণ। কন্যা সন্তান জন্ম নিলে অনেকেই লজ্জা ও অপমানে তাকে জীবন্ত কবর দিত, একটি নিষ্ঠুর প্রথা যা মানবতার ইতিহাসে কালো অধ্যায় হয়ে আছে। দাস প্রথা ছিল স্বাভাবিক, সুদ ছিল প্রচলিত, আর মদ ও জুয়া ছিল দৈনন্দিন জীবনের অংশ। কাবাঘর, যা একসময় একত্ববাদের প্রতীক ছিল, তা পরিণত হয়েছিল মূর্তি পূজার কেন্দ্রে। অসংখ্য দেবদেবীর মূর্তি স্থাপন করা হয়েছিল সেখানে। মানুষ সত্যের সন্ধান হারিয়ে বিভ্রান্তির পথে চলছিল। হৃদয়ে ছিল শূন্যতা, জীবনে ছিল অস্থিরতা। মরুভূমির রাতগুলো ছিল নিঃশব্দ, কিন্তু সেই নীরবতার মধ্যেই যেন শোনা যেত মানবতার চাপা কান্না। আকাশের তারারা সাক্ষী ছিল মানুষের অজ্ঞতা, অবিচার ও অন্ধত্বের। যেন পুরো আরব অপেক্ষা করছিল এক আলোর জন্য, এক মুক্তির বাণীর জন্য। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হল। ইতিহাসের অন্ধকার আকাশ চিরে উদিত হল এক নতুন সূর্য, ইসলামের আলো। আর সেই আলো মানবতাকে ফিরিয়ে দিল ন্যায়, সাম্য ও করুণার পথ। এ ছিল মরুভূমির কান্নার গল্প, এক যুগের অন্ধকার থেকে আলোর দিকে যাত্রার সূচনা।